উত্তরপাড়ায় খোলা হলো বাড়ির ছাদে টিনের শেড। উত্তরপাড়ার মাকলা সারদাপল্লীর একটি বহুতলের উপর টিনের শেড তৈরি করা হয়েছিল, যা নিয়েই আপত্তি জানিয়ে পুরসভার যান এক প্রতিবেশী। উত্তরপাড়া পুরসভায় অভিযোগ জানিয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় অবশেষে বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে যান বিশ্বজিৎ বাবু। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রানা। যে অভিযোগটা উঠেছিল যে হাইকোর্টের নির্দেশে অবশেষে খোলা হলো সেই টিনের শেড, কি জানা যাচ্ছে সর্বশেষ? এবং যে বাড়ির মালিক এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছিল তার কোনো প্রতিক্রিয়া বা তিনি কি বলছেন? গতকাল উত্তরপাড়া পৌরসভা মাকলা সারদাপল্লী এলাকায় একটি বহুতলের টিনের শেড কিন্তু খুললো পৌরসভা। রীতিমতো কোর্টের নির্দেশে কিন্তু এই শেডটা খোলা হলো টিনের শেড। কারণ তারই এক পাশে প্রতিবেশী বিশ্বজিৎ তিনি অভিযোগ করেছিলেন, বারবার পৌরসভা জানিয়েছিলেন, কিন্তু পৌরসভার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এরপর 2022 সালে তিনি কিন্তু আদালতে তিনি নির্দেশ পান যে ওই শেড খুলে দেওয়ার জন্য, কিন্তু তাতেও কিন্তু পৌরসভা কোনো কর্ণপাত না করার পরে আবার 2023 সালে তিনি হাইকোর্ট অবমাননার দায়ে কিন্তু আরেকটি কেস করেন। এরপরেই কিন্তু গতকাল দেখা গেল পৌরসভা কিন্তু তার লোকজন নিয়ে এসে সেই টিনের শেডটা খুলে নিল। এইখানে প্রশ্ন উঠছে যে যেহেতু কোর্টের নির্দেশ ছিল 2022 সালে, তারপর একটি বছর চলে গেল, তারপর সেই বিশ্বজিৎ বাবু আবার তিনি মামলা দায়ের করলেন কোর্ট অবমাননার দায়ে। গতকাল যেটা আদালতের অমৃতা সিনহার বেঞ্চ থেকে নির্দেশ আছে যে এইটা ইমিডিয়েট যেন খোলা হোক। যেহেতু গার্ডেন নিচে একটি ঘটনার পর যেহেতু প্রশাসন একটা তদন্ত হয়েছে, তাহলে এই কোর্ট নির্দেশে গতকাল শেডটা খোলা হলো। তবে যিনি ওই শেডটি বানিয়েছিলেন বহুতলের ওপর, তিনি কিন্তু জানিয়েছেন যে তাদের কাছে সেরকম কোনো নির্দেশ ছিল না, ফলে কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী খোলা হয়ে গেছে। ধন্যবাদ রানা। ও আনঅথরাইজ কনস্ট্রাকশন করছিল 5 তলা, তখন ওর ওর মাসেল পাওয়ার নিয়ে ওটাকে তৈরি করে ফেলে। কোর্ট বন্ধ ছিল বলে আমি কিছু করতে পারিনি। সঙ্গে সঙ্গে পৌরসভাকে জানাই, পৌরসভা কিছুই করেনি। তার উপর ভরসা করেছিলাম, কিন্তু পৌরসভা আমাকে বাধ্য করেছে কোর্টের দ্বারস্থ হতে এটা স্টেপ নেওয়ার জন্য। যেভাবে কনস্ট্রাকশনটা করেছে, ঝড় বৃষ্টি কিছু একটা হলেই আমার ছাদের মধ্যে সমস্ত, এবং পড়েও আছে, এখনও গিয়ে দেখতে পারেন। এই কিছুদিন আগে যে ঝড়টা হয়েছে, বেশ কিছু জিনিস উড়ে আমার থাকলে হয়তো আমার মাথায় পড়ত। কোর্টের নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা সকলে কাজ করতে বাধ্য। একজন ব্যক্তি বিশেষ হতে পারে, একজন প্রতিষ্ঠানগত হতে পারে, একজন বোর্ডের হেড হিসেবে হতে পারে। তো আমাদের অফিসাররা গেছেন, আমাদের অফিসাররা সেই সম্পর্কে কোর্টের যা নির্দেশ সেই নির্দেশটা পালন করেছে।